হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে যখন বাড়িতে ফিরতেন, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে অনেক মারা মারতো। একদিন আবু হুরায়রা মায়ের খেয়ে আল্লাহর নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে অনেক মেরেছে। আল্লাহর হাবিব বলতেছে, আবু হুরায়রা কি বলছো এটা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে এমন মারা মারে আমার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলছে, আপনি দেখেন। আল্লাহর হাবিব বলতেছে, আবু হুরায়রা, তার মানে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছ? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছ? হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিচ্ছি না। আল্লাহর হাবিব বলে, তুমি কেন বলেছ? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো শফিউল মুজলিমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পাকের বন্ধু, আপনি আমার মায়ের যে হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন আমার মা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আবু হুরায়রার এই কথাটা শুনলো, আল্লাহর হাবিব হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। নবীজি যখন দোয়া করছে, ওই দিক দিয়ে আবু হুরায়রা পাগলের মতো দৌড়ানো শুরু করলো বাড়ির দিকে। সাহাবায়ে কেরামরা আবু হুরায়রার অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা পিছনে দৌড়ানো শুরু করলো। কি রে, আবু হুরায়রা সরল সোজা মানুষ, কোনো বেজালে নাই, মারামারি কাটাকাটি, কোনো চুরি, কোনো রকম কোনো অন্যায়ের মধ্যে নাই, তাহলে এই আজকে এত জোরে দৌড়ায় কেন? হয়তো তারা কাফেররা দাওয়া করছে, না হলে তার বাড়িতে কোনো বিপদ হয়েছে। মানে দৌড় কি সাথে দেয়? দৌড় দেওয়ার কারণ আছে না ভাই? এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়াচ্ছে, সাহাবায়ে কেরামরা পিছন দিয়ে দৌড়ালো। এক সাহাবী যায় ধরে ফেললো, আবু হুরায়রা, তুমি কেন এইভাবে দৌড়াইতেছ? কখনো তো তোমাকে এইভাবে দৌড়াইতে দেখি নাই। আবু হুরায়রা কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। কয়, কেন তোমাকে ছাড়বো? আমি দৌড়াইতেছি এই কারণে, আমি আবু হুরায়রা দেখতে চাই আবু হুরায়রা আগে বাড়িতে যেতে পারি না আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় পৌঁছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে দৌড়ানো শুরু করলো, যাই দরজার মধ্যে ডাক দিল, মা। সবাই একটু বলেন না, মা। আরো জোরে বলেন, মা। মা শব্দটার মধ্যে মায়া আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এটার মধ্যে রহমত আছে কি নাই? যারা মায়ের পাগল তারাই না বুঝবে মা কি জিনিস। যার মা নাই গো, যার বাবা নাই, সে বুঝে বাবার কি দাম, সে বুঝে মায়ের কি দাম। হযরত আবু হুরায়রা যখন ডাক দিল, মা, মা অন্যদিন লাঠি নিয়ে অপেক্ষা করে, আজকে মা চোখের পানি ছেড়ে ঘর থেকে তাওহীদের সুরে বলতেছে, আমার সন্তান আবু হুরায়রা, বাবারে একটু অপেক্ষা করো। কয়, মা কেন? কয়, বাবা আমি গোসল করছি। বাবারে, তোর উপর অনেক অত্যাচার করেছি, তোকে অনেক মারা মেরেছি, এমন নবীর দরবার আদর্শ গ্রহণ করেছ, এত মারা প্রতিদিন মারি, কোনদিন আমি মায়ের সাথে তুমি বেয়াদবি করো নাই। সুবহানাল্লাহ। কোনদিন আমি মায়ের সাথে বেয়াদবি করো নাই। ও আবু হুরায়রা রে, আজকে আমি গোসল করতেছি, পবিত্র হইতেছি, কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন। মা বলতেছে, বাবা আবু হুরায়রা, দেরি করো না, জলদি করে আমাকে নবীজির কাছে নিয়ে যাও। তুমি যেই পথে এত আদর্শ পেয়েছ, মা এত মারা মেরেছে, কোনদিন মাকে খারাপ ব্যবহার করো নাই, আমি ওই নবীর কাছে যেতে চাই। আল্লাহর নবীর কাছে গেলেন। হযরত আবু হুরায়রা মাকে নিয়ে আবু হুরায়রার মাকে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, দোস্ত, বুজুর্গ, তাইলে আবু হুরায়রা মা এত মারার পরে দিও মারে মারছেনি, বকা দিছিনি, এই তুই অমুক জি বলছিনি, যতই মারা মারছে, আবু হুরায়রা কেঁদেছে মায়ের হেদায়েতের জন্য, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করে না।
প্রিয় হাজিরিন, দুস্থ বুজুর্গ, তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ আপনার সাথে ভালো করবে না খারাপ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি জবান দান করেছেন, একটা হায়াত দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। যদি স্লোগান উঠে অমুক ভাই তমুক ভাই, তখন গলা ফাটাইয়া ফেলাই, ঠিক কিনা বলে? এই জবানের মালিক কে? আরো জোরে বলেন না, জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ শুকরিয়া যদি না আসে, ও ভাই কিভাবে জান্নাত পাইবা? জান্নাত কি এত সোজা? তাহলে সবাই আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। حمد بحد مر خدائے فاقرہ، حمد بحد مر خدائے فاقرہ، آکے عبادت مشت خاقرہ، بادشاہ ظلم مارا درگزار، ماں گناہگاری میں تو مرزگار۔ اے আল্লাহর বান্দারা, আল্লাহ যদি কবুল করে ফেলছে, ওয়াজের ময়দানে জান্নাতের বাগানে চলে আসছো, এ আল্লাহর বান্দারা সব সময় একটা কথা চিন্তা করিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে একটা কারণ রয়েছে। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি রবের ইবাদত করো। ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আপনারা তো আমার লাকসামের মানুষ, আওয়াজ নাই কেন? আমি গত পরশুদিনও সুন্দরবন খুলনা প্রোগ্রাম করে আসছি, এর আগের দিন যশোর, এর আগের দিন পাবনা। তা আমি ওখানের মানুষের যথেষ্ট মানুষ লাইভে যারা আমার সাথে যুক্ত আছেন তারা দেখছেন। আর আপনি তো আমার এলাকার মানুষ, আমার কথা তো আপনাদের বুঝতে সহজ হওয়ার কথা। একটু জবান খুলে বলেন, ইবাদত করবো কার? আর একটু মহব্বত বলি আল্লাহ। ডাইন হাত তুলে বলি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাহলে আমি প্রথম আল্লাহর ইবাদত নিয়ে কিছু কথা বলবো, এরপরে যেহেতু পিতামাতার কথা এখানে আছে, এই নিয়ে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে একটা কারণ, সেটা আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাতকে বানিয়েছি মানুষের খেদমতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো মাওলার গোলামি করা। কার গোলামি করা? যখন আল্লাহর পাগল হয়ে যাবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কয়, বান্দা তুই যখন আমার হয়ে যাবি, আমি হয়ে যাব তোর। সুবহানাল্লাহ। তুই আমার হইলে তোর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার সকলে এক আওয়াজ দিয়ে বলেন, আমাদের সবাইকে বানিয়েছে কে? আরো জোরে বলেন আল্লাহ। এর মধ্যে সন্দেহ আছে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সহ যত জাতি, যত মাখলুকাত রয়েছে, সবার মালিক কে? আরো জোরে, সবার মালিক কে? আল্লাহকে যখন আল্লাহ বলিয়া কোনো বান্দা ডাক দেয়, আল্লাহকে যখন সিজদা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আমারে কেন ডাকে, কেন ডাকে? আমার বান্দি আমারে কেন ডাকে বলো? কয় আল্লাহ, তারা আপনার তাসবিহ পাঠ করে। কয় তারা কি আমাকে দেখছিনি? কয় না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই, কিন্তু আল্লাহ আপনার উপরে, আপনার বন্ধুর উপরে ঈমান এনেছে। কয় কেন? কয় আল্লাহ আপনার ভয়ে ঈমান এনেছে, জাহান্নামের ভয়ে ঈমান এনেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা রে, আমার যে বান্দা বান্দি আমাকে দেখে নাই,
তারপর আমাকে ভয় পাইয়া আমার ইবাদত করে, আমার সন্তুষ্টি চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বন্দীকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে ইবাদত লাগবে কি লাগবে না? আমরা তো অধিক চালাক, বেশি চালাক। এই জন্যে আমরা মনে করি নামাজ রোজা ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। আসলে এটা কোনোভাবে সম্ভব নয়। ওই এক প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠান হবে, একটা ছাত্র অনেক দুষ্ট, তো প্রধান শিক্ষক ছাত্রকে বলতেছে, বাবা আগামীকালকে বাবা কালু তুই অনুষ্ঠানের মধ্যে আসিচ্ছে। কেন স্যার? আগামীকালে বিশাল অনুষ্ঠান, তুই দুষ্ট, আসলে আবার কোন অন্যায় করে ফেলাস, তখন দেখা যায় যে সমস্যা হবে। ছেলে কয়, স্যার আগামীকালকে এত বড় অনুষ্ঠান আমার প্রতিষ্ঠানে, আমি আসবো না, এটা কি হইতে পারে? অন্যদিন অনুষ্ঠান বা ক্লাসে 9টা-10টা বাজে আসে। ছেলে অনুষ্ঠানের কারণে শিক্ষকের ডরে ফজরের সময় কোন রকম লুকাইয়া প্রতিষ্ঠানে ঢুকে টেবিলের তলে ফেলাইয়া দিয়েছে। কোথায় ফেলাই রয়েছে? টেবিলের নিচে। এখন যখন স্কুলে অনুষ্ঠান, অডিট আসলো, তো অডিট প্রশ্ন করলো এক ছাত্রকে, এই বলো তো দেখি একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জিনিসটা কি? এখন ছাত্র একজন দুইজন সবাই কেউ পারে না। এখন বাবা কালু টেবিলের নিচে বাইরে কয়, স্যার আমি পারবো। কথা শিখবে, বেটা তুই কেউ পারে না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ছাত্র সব ফেল, তুই কিভাবে পারবি? কয় হ্যাঁ স্যার আমি পারবো। তখন অডিট বলতেছে, আচ্ছা ধমকাইয়েন না, দেখি না ছেলেটা পারে কিনা। তো বলতেছে, অডিট সাহেব একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, আমার কাছে মনে হয় মাথার উপরে প্রথম যেটা আছে এটার নাম চুল, মাথার উপরে যেটা আছে এটার নাম কি? চুল। এরপরে একটু নামে গেলে এটার নাম হলো ভুরু, এরপরে একটু নামে গেলে এটার নাম মোষ, এরপরে একটু নামে গেলে এটার নাম দাড়ি, এরপরে নামে গেলে মাস্টার সাহেব থাক বাবা নামার দরকার নাই, কারণ আরেকটু নামে গেলে ভেজাল আছে কি নাই? প্রিয় হাজিরিন দোস্ত বুজুর্গ, আমরা তো আসলে নামতে নামতে আজকে পর্দা নাই, আজকে অনেকের পেশন হয়ে গেছে। আজকে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি নামাজ যেভাবে শিক্ষা দিয়েছে আজকে ওই নামাজ আমাদের মধ্যে নাই। নামাজের মধ্যে তাড়াহুড়া, সেজদা একটা জায়গায় 3টাও দিয়া ফেলা, জোরবার করা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য। ও বান্দা বান্দি একটু চিন্তা করে দেখো, আমি তোর জন্য জমিনটাকে বিছায়া দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, ও বান্দা বান্দি তোর জন্য জমিনটাকে বিছানা বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনা, আসমানটাকে তোর জন্য ছাদ বানায়া দিলাম। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমি আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে পানি নাজিল করি, আর ওই পানিটা জমিনের মধ্যে পড়িয়া রিজকান লাকুম, তোর জন্য ফসল ফুল বিভিন্ন রিজিকের ব্যবস্থা করি। বান্দা বান্দি এত নিয়ামত আমার পরও যে মাওলা তোমারে বানাইলো, যে মাওলার গোলামি দরকার, ওই মাওলারে যদি না চিনো রে, ওই মাওলাকে যদি বলিয়া যাও, জাহান্নাম ছাড়া বাঁচার উপায় থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা তোর এই 2 চোখের মালিক কিন্তু আমি আল্লাহ, তোর জবানের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আল্লামাহুল বায়ান, সূরা আর-রহমানের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দি আল্লামাহুল বায়ান, রব হলেন তিনি, তোমাকে কথা বলার শক্তি দান করেছেন যিনি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দান করেছে কে? আজকে আমিনুল আফসার ফারুকী যদি আল্লাহ মাফ করো বোবা হইতাম, আপনারা কি আমাকে আজকে এই মাহফিলের বিশেষ বক্তা হিসেবে কি দাওয়াত দিতেন? দিতেন না। আমি কথা বলতে পারি, মুতাকাল্লিম, কথা বলতে পারি বিদায় আমাকে দাওয়াত দিয়েছেন, তাই না? আচ্ছা, এখানে আলোচকরা আলোচনা করেছে, করবে, বলেন তো সকল আলোচকরা কোরআন হাদিসের কথাই তো বলবে, তাই না? এখন কার কণ্ঠ কিরকম, কে ভাইরাল না, সেই চিন্তা করলে কি সফলতা আসবে? আপনার কণ্ঠ যদি অনেক সুন্দর হয়, তাই কি আপনার ওয়াজ শুনে হেদায়েত হয়ে যাবে? আমার আরেকজনের কণ্ঠ একেবারেই খারাপ, তার বয়ান শুনলে কি কেউ কি নষ্ট হয়ে যাবে? না, কারণ সকলের কণ্ঠে একটাই বাণী, কোরআন সুন্নাহর বাণী। জোরে বলে ঠিক কিনা?
অতএব যেই আমাকে হক কথা বলবে আমি তার পাশে রয়েছি, যে ইসলামের বিপক্ষে বলবে সে আমার আব্বা হোক, সে আমার সমাজ সেবক হোক, সে আমার নেতা হোক, তাকে মানার কোনো টাইম নেই। জোরে বলে কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ হক কথা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ হক কথা বললে দোষ। আসল কথা সবাই বলে না, হক কথা সবাই বলে না, বিপদে পড়লে তার বাহানা। ঠিক কিনা মুসলমান? হক কথা নাই, সুদের ওয়াজ করলে চিন্তা করে যদি মোর চাকরিটা চলিয়া যায়। কথা বুঝেন নাই? ওই এক হুজুর চাকরি পায় না, উনি নতুন করে এক মসজিদে চাকরি নিলেন, প্রথম যায় সুদের ওয়াজ দেওয়া শুরু করছে। এখন মসজিদে সভাপতি সাহেব জুমার নামাজের পরে বলল, হুজুর আপনার মতো হুজুর আমাদের দরকার নাই। অন্যায় কি? অন্যায় হইল আমি মসজিদের সভাপতি, আমি যে সুদের কাজ কারবার করি, অবশ্যই আপনার কাছে নিউজ আসছে, আপনি শুই না বিসমিল্লাহ বলে আমার বিরুদ্ধে ওয়াজ শুরু করছেন, এই জন্যে আপনার চাকরি এখানে নাই। হুজুর মনটা খারাপ করে নিলেন যে বিপদে পড়ে গেলাম, অনেক দিন এখান থেকে যাওয়ার পর আর চাকরি নেই, আবার একটা চাকরির ব্যবস্থা হলো। হুজুর চিন্তা করছে আজকে কোনো সুদের ওয়াজ করবো না, কারণ সুদখোর সমাজে কম না বেশি? ওমা কথা কয় না, কম না বেশি? তাহলে আজকে সুদের ওয়াজ করবো না, আজকে করবো পদ্মার ওয়াজ। কিসের ওয়াজ? ওই মসজিদে নতুন চাকরি নিয়ে পদ্মার ওয়াজ শুরু করলেন। নামাজের পরে সেক্রেটারি সাহেব বলতেছে, তোমাকে চিনা চিনা মনে হয়? হ্যাঁ আমি এমনি এমনি অমুক কথা, আমার আত্মীয়। তার মানে বুঝা গেছে তোমার মামি বেপরদা চলে, হাই হিল চলে, কিলকিল করে, বেপরদা বেহায়াপনা করে। এটা তুমি যাই নাই প্রথম আমাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছো, যেহেতু আমাদের বিরুদ্ধে ওয়াজ, এই মসজিদে থাকার কোনো সুযোগ নাই। অবস্থা ভালো না খারাপ? খারাপ। এখন মনটা খারাপ হয়ে গেল, এই চাকরিটাও শেষ, অভাবের সংসার, কয়েকদিন যাবৎ ঘোরাফেরা করতেছে। এরপরে একটা চাকরি পাইলো, যা এবার কোনো ওয়াজে করবো না, এবার কোনো ওয়াজে, কারণ করলেই বেজাল। করলে কি? আমার কথা কয় না, করলে কি বেজাল? আরে ভাই কথা কইেন। ওই এক হুজুরের তো অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করে, আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে, এবার বলে টান দিত চোখ বন্ধ করি। এখন ওয়াজ শেষ পর্যায়ে তাকাই দেয় পুরা মাঠ খালি। পুরা মাঠ কি দেয়? মনটা খুব খারাপ। আরে কই ওয়াজ করলাম এত সময়, চোখ খোলা রাখতাম, আরেকটু আগে ওয়াজ বন্ধ করতাম, এখন চোখ বন্ধ করে তো বিপদে পড়লাম। চারিপাশে তাকায় দেয় কোনার মধ্যে লোক একজন আছে, সেভেন স্টারের আমার জসিম ভাই, তো বলতেছে যাক কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ কেউ আমার ওয়াজ না বুঝলো, তুমি যে বুঝছো এটাই আমি খুশি। কথাটা বুঝেন না? এইবারে লাভ দিয়ে উঠি কয়, হুজুর কি কন, আমি তো বিপদে পড়ি এত সময় বয়ে রয়েছি, কারণ আপনার সামনে আমার মাইক, আপনার সামনে আমার, যদি মাইক না থাকতো তাহলে ব্যাকের আগে আমিও কম বলতাম। কথাটা বুঝেন না? তাহলে আপনারা আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? হুজুর অনেক দিন যাবৎ কোথাও চাকরি পায় না, মনটা খারাপ হয়ে গেল। যখন শেষ মাসে একটা চাকরি পাইলো, এবার আর কারো বিরুদ্ধে কমো না, ওয়াজ কোরআন হাদিস অনুযায়ী করলে যত জামিলা, ওয়াজে করবো না, যে চুপ করে বসে রয়েছে। মানুষকে ওয়াজ করতেন না, এই সপ্তাহে শরীরটা খারাপ নাই করলাম, চিন্তা করলে আগে চাকরিটা ঠিক হোক না, তারপরে হইব। এখন আজকে নাই করলাম, দেখি এইভাবে কইয়া সময় গেছে। নামাজের সময় নামাজ পড়ানো শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে সূরা মিলাদ লাগে কি লাগে না? এখন পড়া শুরু করলো সূরা ইয়াসিন থেকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নামাজের পরে মসজিদের সভাপতি সাহেব বলতেছে, হুজুর আপনারা ভালো মনে করে তরু তাজা দেখা আমাদের মসজিদে নিয়ে আসলাম। প্রথম জুমাতে আপনি মসজিদে মাসে 20 টাকা দেয়। ইয়াসিন মিয়া তার বাপ মরে গেছে 30 বছর আগে, হাকিম আলী, আপনি কবরতে হাকিম আলীরা উঠাইছেন, ইয়াসিন মিয়া 20 টাকা দেয়, এই বেড়ার নামও সূরা করছেন। আমি ইকবাল্লা কি দোষ করছি? আমি ইকবাল্লা যদি আগামী 1 সপ্তাহ টাইম দিলাম, আগামী সপ্তাহে সূরা পড়তে পারেন, চাকরি আছে না চাকরি থাকবে
পুরা সপ্তাহ কোরআন শরীফ ঘাটতে ঘাটতে দেখি এই বেড়ার নাম ইকবাল কোনো টাকা দিই এরকম না কিছু আছে কিনা, এইভাবে তালাশ করতে করতে দেখতেছে যে আসলে ইকবাল নামে এরকম কোনো সূরা বা আয়াত নাই। এখন শুক্রবারে আবার নামাজ পড়াইতে খাড়াইছে, এখন ওই যে সভাপতি ইকবাল মিয়া এই বেটা গলার মধ্যে আওয়াজ দিচ্ছে মানে হুজুর আজকে যদি সূরা না পায় তো চাকরিও নাই। এই অবস্থা দেখে খতিব সাহেব চিন্তা করলো, মুসিবত ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খতিব সাহেব চিন্তা করলো আরে মুসিবত ফিস তো ছাড়েই না, তো সূরা তো পড়তেই হবে, যেহেতু এমন সূরা পড়বো সেটা জন্মের শিক্ষা হয়। এখন খতিব সাহেব পড়া শুরু করলো, ইয়া ইকবাল আনতা মাজনুনুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা শুকুর। এইভাবে টান দিছে সভাপতি সাহেব পিছু আল্লাহু আকবার করে দিছে। এত মনে করছে মাগো আমার নামে তো সূরা তাহলে নাজিল হয়ে গেছে, কিন্তু আসলে কি সূরা নাজিল হয়েছে না হুজুরের বিপদে পড়ে সূরা বানাইছে? বিপদে পড়ি। এখন নামাজের পরে এরকম 1000 টাকা নোট বাইর করে দেন, হুজুর আমি খুশি হয়েছি, এই পর্যন্ত কারো মুখে আমার নামে সূরা শুনি নাই। আপনাদের খতিব সাহেব যুক্তিবাদী সাহেব নাম করা হুজুর যা প্রমাণ করলেন, আপনি আমার ব্যাপারে সূরা পড়লেন। তখন হুজুরে বলতেছে চাকরি থাকা যাক, আল্লাহ যেটাই করে হক কথা বুঝে দেয়। কি হক কথা? টাকা আপনার পকেটে রাখেন, টাকা লাগবে না। কি? আমি বলছি ইয়া ইকবাল, হে ইকবাল আনতা মাজনুন, তুই হলি একটা পাগল, আবুকা হিমার, তোর বাপ হলো একটা গাধা, ওয়া জাদ্দুকা শুকুর, কইছি তুই আল্লাহু আকবার করে টান দিছস। আমি কইছি তোর দাদা জাদ্দুকা শুকুর, তোর দাদা হইলো শুকুর, ওয়া কুল্লুহুম জাহিলিন। আমি যে আয়াতের মধ্যে বললাম তোরা সব হলো মূর্খ, আর তুই বুঝলি কি? কথাটা বুঝছেন? তাহলে আমরা কি কোনো আলোচনা হলে কোরআন হাদিসের পক্ষে কোনো আলোচনা হইলে আমরা কি রাগ হবো না খুশি হব? খুশি হবো। জোরে বলেন কি হবো? কারা কারা রাগ করবেন এরা হাত উঠেন না। ওয়াজে মনোযোগ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো হলে বাসা বাসা মাছ, বাসা বাসা মাছ। এই ধরনের আশেকে দরকার। কথাটা বুঝুন নাই? কারণ উল্টা পাল্টা হলে তো বিপদ। ওই এক পাকিস্তানি বাংলাদেশে আসছে, জাম খাইতেছে গাছে উঠি, কালা কালা জাম। এখন মৌমাছি একটা বৌ করে উড়ে চলে যেতেছে। এখন পাকিস্তানি জাম খায় আর মৌমাছির এইভাবে ধরে কইতেছে কালা কালা জু কুছ পাएंगे সব কুছ খাएंगे বো বো করেंगे मैं नहीं छोड़ेंगे কইয়া মুখের মধ্যে মৌমাছি ঢুকাই দিছে। মৌমাছি জিহ্বা কামড়ায়া ফুলে ফেলাইছে। এখন বুক মহা মুসিবত। কথা বুঝলেন? মহা মুসিবত। এখন যতই ইন্নালিল্লাহ পড়ো জিহ্বা কি সহজে ঠিক হবে ডাক্তার ছাড়া? এই জন্য সব খাবার খাওয়া যাবে না, সব মাছ একসাথে লওয়া যাবে না, সব মানুষ যে আল্লাহ হইব ব্যাপারটা এরকম না। আমি তো মনে করতেছি আজকে আপনারা এই মুহূর্তে যারা বসে রয়েছেন এই শীতের মধ্যে, আপনারা বাসা বাসা মাছ, আপনারা বাসা বাসা ইমানদার, আপনারা আমাদের চেয়ে দামি। যদিও আমরা এখানে আপনাদের মেহমান হওয়ার কারণে, কিন্তু আমি মনে করি আপনারা আমার চেয়ে অনেক দামি। আল্লাহ আপনি এই মাহফিলকে এবং এই শ্রোতা মণ্ডলীকে কবুল করেন। চিৎকার মেরে বলে আমি আরো জোরে বলি আমিন। আল্লাহর বান্দারা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার ইবাদত? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান ক্বালু আতাজআলু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, মানুষদেরকে বলল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে আমি দুনিয়াতে একদল মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কয় আল্লাহ ও মাবুদ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কয় কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যদি মানুষ বানান দুনিয়ার মধ্যে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে। ও আল্লাহ ওয়ানাহনু সাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা তো সদা সর্বদা আপনার তাসবিহ পড়তেছি, আপনার ইবাদত করতেছি, তাহলে মানুষ কেন বানাইবেন? আমার আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমার আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতারা রে তোমরা যা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। আমাদের মন মদিনা যেতে চায় কি চায় না? কার কার মন মদিনা যেতে চায়? ডাইন হাত, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা জুয়া ফিনসিরির অসিব্বরা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, নারে তাকবীর। তাহলে জান্নাত ওয়ালা হইতে হইলে নামাজ লাগবে না, তাই না ভাই? নামাজ লাগবে? ও আচ্ছা, জান্নাতে যাইতে হইলে মনে হয় ওই খারাপ কাজ বেশি করে করা লাগবে, তাই নাকি? জান্নাতে যাইতে হইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে হবে। আচ্ছা বলেন তো, জান্নাতে যাইতে হইলে মা বাবারে বৃদ্ধাশ্রম দিয়ে তুইব, তাই না? হ্যাঁ, ভুল কইছি? وبالوالدين إحسانا আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন তোমরা তোমাদের রব ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কেমন সৎ ব্যবহার? তোমার আব্বা তোমারে কইছে বাবারে লাকসাম বাজারে যাইয়া আমার লাগে এক পাতা ওষুধ নিয়ে আসো, তুমি কইলা দূর বিয়া আর কাম আছে না? আসলে তুমি আড্ডা খোর। তুমি কি খোর? আড্ডা খোর, তুমি গাঞ্জা খোর, তুমি নিশা খোর। বাবারে ধমক দিলা, কারণ কোন শিক্ষিত লোক, কোন ধার্মিক ছেলে, কোন ভদ্র ছেলে বাবা মাকে ধমক দিতে পারেনি। আরো জোরে বলেন, পারেনি। আল্লাহ তাআলা বলতেছে মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেমন সৎ ব্যবহার করবে? মা বাবার সাথে যদি অন্যায় করো কি অবস্থা হবে একটু পরে আমি বলবো। মা বাবার সাথে অন্যায় করা মহা অপরাধ। যদি মা বাবার সাথে অন্যায় হয়ে যায় আল্লাহর জান্নাতের দরজা তোমার বন্ধ হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে যখন বাড়িতে ফিরতেন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে অনেক মারা মারতো। একদিন আবু হুরায়রা মায়ের খেয়ে আল্লাহর নবীর দরবারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা আমাকে অনেক মেরেছে। আল্লাহর হাবিব বলতেছে আবু হুরায়রা কি বলছো এটা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে এমন মারা মারে আমার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলছে, আপনি দেখেন। আল্লাহর হাবিব বলতেছে আবু হুরায়রা তার মানে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিচ্ছ? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছ? হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো না না, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিচ্ছি না। আল্লাহর হাবিব বলে তাহলে তুমি কেন বলেছ? হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো শফিউল মুজলিমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের বন্ধু, আপনি আমার মায়ের যে হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন আমার মা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আবু হুরায়রার এই কথাটা শুনলো আল্লাহর হাবিব হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। নবীজি যখন দোয়া করছে ওই দিক দিয়ে আবু হুরায়রা পাগলের মতো দৌড়ানো শুরু করলো বাড়ির দিকে। সাহাবায়ে কেরামরা আবু হুরায়রার অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা পিছনে দৌড়াতে শুরু করলো। কি রে, আবু হুরায়রা সরল সোজা মানুষ, কোনো বেজালে নাই, মারামারি কাটাকাটি, কোনো চুরি, কোনো রকম কোনো অন্যায়ের মধ্যে নাই, তাহলে এই আজকে এত জোরে দৌড়ায় কেন? হয়তো তারা কাফেররা দাওয়া করছে, না হলে তার বাড়িতে কোনো বিপদ হয়েছে। মানে দৌড় কি সাথে দেয়? দৌড় দেওয়ার কারণ আছে না ভাই? এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়াচ্ছে সাহাবায়ে কেরামরা পিছন দিয়ে দৌড়ালো। এক সাহাবী যায় ধরে ফেললো, আবু হুরায়রা তুমি কেন এইভাবে দৌড়াইতেছ? কখনো তো তোমাকে এইভাবে দৌড়াইতে দেখি নাই। আবু হুরায়রা কয় সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি একটু আমাকে ছেড়ে দাও। কয় কেন তোমাকে ছাড়বো? আমি দৌড়াইতেছি এই কারণে আমি আবু হুরায়রা দেখতে চাই। আবু হুরায়রা
আগে বাড়িতে যেতে পারি, না আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় পৌঁছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে দৌড়ানো শুরু করলো, যাই দরজার মধ্যে ডাক দিল, মা। সবাই একটু বলেন না মা, আরো জোরে বলেন মা। মা শব্দটার মধ্যে মায়া আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এটার মধ্যে রহমত আছে কি নাই? যারা মায়ের পাগল তারাই না বুঝবে মা কি জিনিস। যার মা নাই গো, যার বাবা নাই, সে বুঝে বাবার কি দাম, সে বুঝে মায়ের কি দাম। হযরত আবু হুরায়রা যখন ডাক দিল মা, মা অন্যদিন লাঠি নিয়ে অপেক্ষা করে, আজকে মা চোখের পানি ছেড়ে ঘর থেকে তাওহীদের সুরে বলতেছে, আমার সন্তান আবু হুরায়রা, বাবারে একটু অপেক্ষা করো। কয় মা কেন? কয় বাবা আমি গোসল করছি। বাবারে তোর উপর অনেক অত্যাচার করেছি, তোকে অনেক মারা মেরেছি, এমন নবীর দরবার আদর্শ গ্রহণ করেছ, এত মারা প্রতিদিন মারি, কোনদিন আমি মায়ের সাথে তুমি বেয়াদবি করো নাই। সুবহানাল্লাহ। কোনদিন আমি মায়ের সাথে বেয়াদবি করো নাই। ও আবু হুরায়রা রে, আজকে আমি গোসল করতেছি, পবিত্র হইতেছি, কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন। মা বলতেছে, বাবা আবু হুরায়রা দেরি করো না, জলদি করে আমাকে নবীজির কাছে নিয়ে যাও। তুমি যেই পথে এত আদর্শ পেয়েছ, মা এত মারা মেরেছে, কোনদিন মাকে খারাপ ব্যবহার করো নাই, আমি ওই নবীর কাছে যেতে চাই। আল্লাহর নবীর কাছে গেলেন। হযরত আবু হুরায়রা মাকে নিয়ে আবু হুরায়রার মাকে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন দোস্ত বুজুর্গ, তাইলে আবু হুরায়রা মা এত মারার পরে দিও মারে মারছেনি, বকা দিছিনি, এই তুই অমুক জি বলছিনি, যতই মারা মারছে, আবু হুরায়রা কেঁদেছে মায়ের হেদায়েতের জন্য, কিন্তু মায়ের সাথে বেয়াদবি করে না। প্রিয় হাজিরিন দোস্ত বুজুর্গ, তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ আপনার সাথে ভালো করবে না খারাপ করবে? ভালো করবে। হযরত জুরাইস নামে বড় একজন আবেদ ছিল, হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর এত পাগল ছিলেন, উনি জঙ্গলের নদীর পাশে একটা ঘর বানাইয়া সব সময় ওই ঘরের মধ্যে নামাজ পড়তে, ইবাদত করতে, বাজার ঘাটে দোকান পাটে আড্ডায় সাড্ডায় যাইতো না। একদিন ওনার মা ওনাকে দেখার জন্য ওই জঙ্গলের ঘরের সামনে গেল, যাই দেখতেছে জুরাইস নামাজ পড়তেছে। সন্তান মাকে তখন মা সন্তানকে ডাক দিল, জুরাইস আমি তোমার মা, তোমাকে একটু দেখার জন্য এসেছি। কিন্তু হযরত জুরাইস চিন্তা করে, সলাতি উম্মি, আমি নামাজ পড়বো না মাকে দেখবো, এই চিন্তা করতে করতে নামাজ শুরু পড়ে, মাকে দেখে না। মা চলে গেলেন। আবার মা কয়েকদিন পরে আসলো, আইসা দরজার সামনে বলতেছে, জুরাইস দরজা খোল, আমি তোর মা, তোকে দেখার জন্য এসেছি। কিন্তু জুরাইস চিন্তা করে, আমি তো নামাজ পড়ছি। কি পড়ছি? নামাজ পড়ছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বাচ্চা মরা, আমার মা বাবার খেদমত সব কার খুশির জন্য। আর আস্তে করে বলেন, কার খুশির জন্য? প্রিয় হাজিরিন, হযরত জুরাইস যখন নামাজ পড়ছেন, মা জুরাইসকে দ্বিতীয়বার ডাকে, কিন্তু জুরাইস নামাজ ছাড়ে না। মা রাগ হয়ে চলে গেলেন। আবার আরেকদিন আসলেন, আইসা দেখতেছে জুরাইস নামাজ পড়তেছে। মা বলতেছে, জুরাইস বাবারে, অনেক কষ্ট করে এসেছি, আমি তোর মা, তোকে একটু দেখবো, তুই আমাকে একটু দেখ। হযরত জুরাইস চিন্তা করছে, এখন তো নামাজ পড়ি, মাকে দেখা যাবে না। এই কথা চিন্তা করিয়া দরজা খুলে নেন, নামাজও ছাড়ে না। কিতাবের মধ্যে এসেছে, নামাজ পড়তেছে, মাকে যখন দেখে না, মা চলে যাচ্ছে, তখন বলে গেলেন, জুরাইস রে, 3 দিন আসলাম, মাকে দেখলা না, তাহলে বেশ্যা মহিলাকে দেখিস, বেশ্যা মহিলাকে দেখিস। এই বদদোয়াটা কবুল হয়ে গেছে। বদদোয়াটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তখন হযরত জুরাইস এত প্রিয়, এত আল্লাহওয়ালা ছিল, পুরা গ্রামের মানুষ তাকে মহব্বত করত। গাছের প্রথম পেঁপে
গাছের প্রথম ডাব, পুকুরের মাছ ওনাকে আগে হাদিয়া দিত। কিন্তু হযরত জুরাইজ যখন এই অন্যায়টা করলো, বদদুয়া লেগে গেল। ওই এলাকার এক মেয়ে অবৈধ সম্পর্ক করে একটা বাচ্চা হয়েছে। তখন গ্রামবাসী দৌড়লো, এই তুই অন্যায় করলি, এই বাচ্চাটা কার? তখন ওই মহিলা বলল, এই বাচ্চাটা হলো জুরাইজ। এই বাচ্চাটা কার? জুরাইজ। তখন জুরাইজকে সবাই যা ধরলো, জুরাইজকে মারলো, জুরাইজের ওই ইবাদতখানাটা জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। জুরাইজ বলতেছে, তোমরা যে আমাকে মারো, আমার তোমাদের কাছে একটা কথা আছে। কয় কি? কয় যে এই বাচ্চাটা মা বলেছে যে আমি তার সাথে জিনা করেছি, বাচ্চা আমার, আমি ওই বাচ্চাটাকে দেখতাম চাই, বাচ্চাটাকে দেখতে চাই, বাচ্চাটাকে নিয়ে আসো। এখন বাচ্চাটাকে নিয়ে আসার পরে দিয়ে হযরত জুরাইজ আল্লাহর ওলি বলতেছে, ইয়া ওয়ালাদ মা ইসমুকা, হে সন্তান, এ বাচ্চা, ছোট বাচ্চা, তোর বাবার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জুরাইজের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ ওই বাচ্চার জবানটা খুলে দিল। ওই বাচ্চাটা বলতেছে, এই গ্রামবাসী, তোমরা যা করছো এটা অন্যায়। আমি জুরাইজের সন্তান নয়, আমি অমুক রাখালের সন্তান। আমার মা অমুক রাখালের সাথে জিনা করার কারণে আমি হয়েছি। জুরাইজকে তোমরা অপবাদ দিও না। জুরাইজ আসলে আল্লাহর ওলি, অনেক বড় ওলি আল্লাহ। অতএব তোমরা জুরাইজকে অপবাদ দিও না। জুরাইজের এই অপমান হওয়ার কারণ হলো তার মা তাকে বদদুয়া দিয়েছে। তার মা তাকে কি দিয়ে করবো? ইনশাআল্লাহ আমরা মা বাবার খেদমত করব। বিশেষ করে আমরা আজকে এই যুব সমাজ এলাকাবাসী যে আমাদেরকে জান্নাতে বসার একটা ব্যবস্থা করেছে, আমরা ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ এই এলাকার মানুষের প্রতি আপনি রহমত নাজিল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রায়হান আহমদ সুমন সাহেব, প্রধান অতিথি আবুল হোসেন কন্ট্রাক্টর সাহেব, আমার বন্ধু আলহাজ আলী হোসেন সাহেব, আলহাজ আবুল কাসিম সাহেব সহ, হযরত মাওলানা যুক্তিবাদী সহ, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আমরা এই জমিনকে ইসলামের জন্য চাই কি চাই না? আমরা ভালো মানুষ হতে চাই কি চাই না? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানুষ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা সৎ কাজ করতে চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই মসজিদের অসমাপ্ত কাজগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাপ্ত করার তৌফিক দান করুন। মিডিয়ার বাইরে কষ্ট করে এসেছেন, এলাকাবাসী আপনারা শীতের মধ্যে বসে রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে বয়ানের কারণে যুবক ভাইয়েরা কষ্ট করে ইন্তজাম করেছেন, মাইকওয়ালা 7 স্টার ভাইয়েরা ওনারাও কষ্ট করেছেন। আল্লাহ আপনি আমাদের সকলের সম্মিলিত কষ্টকে ইসলামের জন্য কবুল করলেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ মা বোনেরা, অত্র গ্রাম আমার খুব পরিচিত গ্রাম, এই পাশে লাকসাম জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে আমি খেদমত করেছি। ইনশাআল্লাহ আমি দোয়া চাই, আপনাদের অনেকের সাথে আমার আন্তরিকতা রয়েছে। আল্লাহ আমাকে সারা বাংলাদেশের অসংখ্য জায়গা প্রোগ্রাম রয়েছে, আল্লাহ সুস্থতা সহিত দাঈ ইলাল্লাহ হিসেবে আমাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার আলোচনা আপনারা কেউ রাগ করেছেন? কেউ রাগ করেছেন? কারা কারা খুশি? 2 হাত করে আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না মুসলমান। মুসলমান যখন আওয়াজ দিবে, কাফের বেঈমান নাস্তিকের মসনদ লড়তে হবে, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।